শাড়ি পরেছি, তারপরে অনেক দিন পর সেই যে কবে ইন্ডিয়াতে শাড়ি পরেছিলাম। আসলে দুইবার গিয়ে ইন্ডিয়াতেই শাড়ি পরেছি আর একবার কুয়াকাটাতে গিয়ে পরেছিলাম। বাট এটা হচ্ছে নতুন শাড়ি ছিল, তারপর হচ্ছে একটু ওই যে তোসর কোয়ালিটির কি শাড়ি, তো এই জন্য একটু ফোলা ফোলাও লাগছিল, যদিও আমি একটু মোটা হয়ে গিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে যাচ্ছে আজকে একটা গেট টুগেদারের আয়োজন, এটা ছিল শ্বশুর বাড়িতে। আর অনেক দিন যেহেতু শাড়ি পরা হয় না, তাছাড়া আমার ইন্ডিয়াতে অনেকগুলা শাড়ি কালেকশন নিয়ে আসা হয়েছে, বাট একটাও পরা হয়নি। তো অ্যাকচুয়ালি ব্লাউজগুলোও কিন্তু বানানো হয়নি শাড়ির। তারপরেও মনে হলো যে আমি একটা ব্ল্যাক ব্লাউজ ম্যাচিং করে পরে যাই, যেহেতু ব্ল্যাক সবটার সাথেই হয়। আর প্রথমে আঙ্কেল অনেক বলেছিল যে এইখান থেকে যেন আমি ড্রাইভটা করে যাই, বাট আমি কিন্তু বলছি না, আমার পক্ষে সম্ভব না, আসলে ভয় করে, যেহেতু নতুন নতুন ড্রাইভিং শিখেছি। তারপরেও আমি আমি যে 10 কিলো মতো পথ চালিয়েছি মানে রোডের মাঝখানে, সেটা আমি পরে বলবো। বাট ফার্স্টে কিন্তু আমি চালাইনি, যদিও আমি একটু ভিডিও করার জন্য উঠেছিলাম ফার্স্টে। তো আসলে ভেতরে গিয়ে আমি অনেক গ্রামের ভেতর দিয়ে, যখন আমি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়িতে যাই, তো গ্রামের ভেতর দিয়ে কিন্তু যাই। এটা হচ্ছে আমার আঙ্কেল, অনেক অনেক ফেভারিট একটা আঙ্কেল, আমার খুবই পছন্দের এবং অনেক অনেক ভালো একটা মানুষ। ওনাকে আমি অনেক সম্মান করি, উনিও আমাকে অনেক সম্মান করে এবং অনেক ভালোবাসে। তো যাই হোক, আঙ্কেলকে আমার পরিবার বা আমার হাজবেন্ড, আমরা সবাই খুবই খুবই ভালোবাসি। তো আজকে চলে যাচ্ছি, যেহেতু শাড়ি পরে দেখেন কত মোটকি মোটকি লাগছে আমার। তো যাই হোক, এখন উঠে পড়বো গাড়িতে। আর আমি কিন্তু এই ভিডিওটা বেশি একটা নিতে পারি নাই, গেট টুগেদারের যে পিকনিক ছিল, তো আজকে আমি যাব, আজকেই আবার কুষ্টিয়াতে ব্যাক করব। যদিও আজকের জার্নিটা আমার অনেক বড়ই হয়ে গিয়েছে, তারপরও গিয়ে আবার অনেক মজা করতে হবে। অনেক খেলাধুলা আছে, পিকনিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির চাচাতো চাচাতো যত ভাই বোন ওরা আছে, ভাবিরা আছে, সবাই একসঙ্গে হচ্ছে বছরে। তো যাই হোক, এটা কিন্তু খুবই ভালো। আসলে এটা উদ্যোগ নেওয়াটাও অনেক বড় একটা ব্যাপার, কারণ উদ্যোগ নিয়ে কাজগুলো সফল করতে হয়, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। তারপরেও কিন্তু আমরা সবাই গিয়েছি, সবাই অ্যাটেন্ড করেছি, খুবই খুবই ভালো লেগেছিল। আর আমি আমার ছেলেকে কিন্তু নেইনি। হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে আপু তোমার ছেলে কোথায়? আমার ছেলে যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, ওর স্কুল কোচিং দেন হচ্ছে অনেকগুলো টিচার আছে, তো এই কারণে ওকে আর নেওয়া হয়নি। আর এখান থেকে আমি আঙ্কেলকেই বললাম, আঙ্কেল আপনি চালান, যখন আমরা গ্রামের ভেতর দিয়ে যাব তখন আমরা একদম মানে ফাঁকা রোড পেলে তখন আমি একটু চালাবো, যেন আমার হাতটাও একটু পাকা হয়। তো আসলে আজকে আমি 10 কিলো গাড়ি চালিয়েছিলাম, আমার খুব ভালোই লেগেছিল। তারপরে অনেক মানে অনেকটা আইডিয়া আসে। আসলে গাড়িটা হয় কি, ড্রাইভিং শেখার পরে তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবা, আর যখন তুমি পুরোপুরি মানে রানিং থাকবা, কন্টিনিউ থাকবে, তখন কিন্তু তোমার এটা খুবই ভালো, হাতটা আস্তে আস্তে বেশি চালু হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক অনেক মজাই হয়েছে আজকে ওখানে গিয়ে। আমি কিন্তু বেশি একটা নিতে পারিনি, জাস্ট খাবার খাওয়ার শুরুতে একটু ভিডিও নিয়ে, ফোনে চার্জ ছিল না, যেহেতু গ্রামের বাড়ি একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি কারোর বাসায় যাইতে পারি না। তো এখন এই যে এইখানটার রোডটা ফাঁকা ছিল, আর এই রোডটা আঙ্কেল বললো তাহলে আমি একটু ভিডিও করে দিই, আর আমি চলে গেছিলাম। আর বেশি জোরে যাইনি, তার কারণ হচ্ছে আঙ্কেল ভিডিও করছিল, আর ভিডিও করলে তো অবশ্যই সেটা হচ্ছে কাঁপাকাঁপি হয়ে যাবে, দূরে চলে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে প্রায় কিন্তু 10 কিলো গাড়ি চালিয়েছিলাম। অবশেষে আমরা চলে আসলাম শ্বশুরবাড়িতে, এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এই তো বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের হচ্ছে ব্যাং লাফানো ছিল, খুব মজা হচ্ছিল। আসলে অনেক দিন পর নিজেদের পরিবার পরিজন যখন একসাথে হয়, আসলেই ভীষণ একটা মজার বিষয় কিন্তু এটা। ভীষণ ভীষণ ভালো লেগেছিল, কত মানুষের সাথে কত দিন দেখা হয় না। অনেকের সাথে ছিল সেই বিয়ের পরপরই দেখা হয়েছে, তারপর কিন্তু আর দেখা হয়নি। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, সবার সাথে পরিচিত হতে পেরেছি, সবার সঙ্গে দেখা করতে পেরেছি। আর এই তো আমার মেয়েদের ছিল হচ্ছে বালির পিলো পাচিং। তো আমার পিলো পাচিংটা ছিল, আমাদেরও ছিল, তারপর আমার মেয়েদেরও ছিল। তো একটা মজার জিনিস কি, আমার মেয়েটা কিন্তু ফার্স্ট হয়েছিল। আর সেই পুরস্কারের ছবি বা ভিডিওস আসলে কিছুই আমি দিতে পারিনি, আসলে সেই সময়টাও হয়ে ওঠেনি, করা সন্ধ্যা হয়ে আসছিলো, তাছাড়া খাওয়া দাওয়া করে আবার খেলা হচ্ছিল, আমরা চলে আসছিলাম। তো যাই হোক, আমার মেয়েটা অনেক মজা করেই খেলছিল, আমার মনে হচ্ছে এই হচ্ছে লাস্ট দুইজন ছিল। তো দুজনের সময় আমার মেয়ে কিন্তু ফার্স্ট হয়েছিল, আর আমার এইটাই আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি অনেক খুশি হয়েছিলাম। বাট আমি যখন বসছি, আমি কিন্তু একদম 3জন পরেই উঠে গিয়েছে, আসলে আমার লাগ ভালো না। তো যাই হোক, অনেক মজা করছিলাম। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই হচ্ছে সব ভাবিরা, মানে যারা যারা ভাবিরা ছিল, সব ভাবিরা একসঙ্গে বসছে, তারপর সব বাড়ির মেয়েগুলা একসঙ্গে বসছে, মানে এইভাবে করে ভাগ ভাগ করে খেলাগুলো হচ্ছিল। তো আসলে অনেক অনেক মজা করেছি।
হয়েছে। বিশেষ করে যাই হোক না কেন, তোমরা টাকা পয়সা কোনো কিছু দিকে কখনো তাকাবে না। আসলে জীবনের এনজয়, ভালো লাগা, ফ্যামিলিদের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা, এটা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার। তো এই হচ্ছে, অবশেষে আমরা খাবার খেতে বসবো। মাঝখানে আমার ননদের ছেলে ছিল আর পাশেরটা আঙ্কেল ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আর আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থাকবেন। এই খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আর নিতে পারি না।